কোথায় যাব মা বলো এখন আমি বলো আমি কাকে মা ও মা বলি ডাকব একবার আমার বলে দাও মা মা আমি মামা ভুলি আমি কাকে না জগৎ আমি মা ভুলি আরে কাকে ডাকিব জগতে মা বলে আমি কাকে ডাকিব ও মা তুমি আমায় ফেলে আমি মা বলে কাকে ডাকিব তুমি আমায় ছেড়ে ও মা আমায় ছেড়ে যেও না মা জগতে আমি কাকে মা মা বলে ডাকবো তুমি আমায় ছেড়ে ও মা তুমি বিনে আমার আর কে আছে আমি কাকে মা মা বলি ডাকবো তুমি বিনে
আমি বলে ডাকিব ও মা তুমি বিনে আমার আর কেহ নাই মা আমি কাকে মা মা বলি ডাকিব জগতে তুমি বিনে আর কেহ নাই মা জগতে কাকে মা বলে ডাকিব জগতে তুমি বিনে আর কেহ নাই মা জগতে কাকে মা আমি বলে ডাকিব আর কেহ নাই মা জগতে কাকে মা বলে ডাকিব ও মা তুমি আমায় ফেলে আমায় ফেলে যেও না মা জগতে আমি কাকে মা বলে ডাকিব ও মা তুমি আমায় ফেলে যেও না মা আমি কাকে মা বলে ডাকিব কোলের সন্তানকে ফেলে রেখে মা আমার চলে যাচ্ছে জগৎপতি ডাক দিয়েছে সে কি আর থাকতে পারে জগৎপতি যখন ডাক দিয়েছে মা আমার সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে সন্তান পিছু থেকে ডাক দিচ্ছে মা তুমি আমায় ছেড়ে চলে যেও না ও মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও এই জগৎ আমি কাকে মা বলে ডাকবো এই জগতের মাঝে শুধু গোপী নয় গো
এই জগৎ সংসারে অনেক শোনা যায় না বাবা, খেতে খেতে চলে গেল, হঠাৎ তার স্ট্রোক করেছে, চলে গেছে। ভালো মানুষটা ঘরে ফিরেছে, যে কথাগুলো বলতে চাইলো আর বলা হলো না, চলে গেছে। অনেক সময় দেখা যাচ্ছে ভালো মানুষ সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে শয়ন করেছে, সকাল হলো আর ঘুম ভাঙলো না, চিরনিদ্রায় ঘুমিয়ে গেল। আমার পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন, ভাবি নাই মনে সে কি আমায় ভুলবে কখন, একদিন ভাবি নাই মনে। পাখি সোনালি খাঁচায়, পাখি কত কিছু বলিত মাই বসে রূপালি আরাই, খেলতো পাখি ওই সোনালি খাঁচায়, সে যে কত কিছু বলিত মাই বসে রূপালি আরাই, স্ফটিকেরও বাটি ভরে কত খাবার দিত, আরে আরে এ নিঠুর পাখি আমার খাই তো আর মনে, নিঠুর পাখি আমার খাই তো আর মনে, একদিন ভাবি নাই মনে। পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি জংলা পাখি করলো সর্বনাশ, এখন শোধ হাই হো তাস,
আমি করব তার তালাশ। জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হয় তাস আমি করব তার তালাশ। ওগো বনির পাখি বনে গেল, আমার বুকে দিয়ে ভীষণ সে এলো। ও নিঠুর পাখি আমার গেছে কোন বানে, নিঠুর পাখি আমার গেছে কোন বানে। একদিন ভাবি নাই মনে, পোষা পাখি উড়ে যাবে আগে যদি জানতাম পাখির মন, আমি করিতাম নায়া মন, আমি দিতাম না এই মন। কেয়া মন দরদি আছে ও সে বলে দেবে আমার শনি। পাখি আমার গেছে কোন বনে, নিঠুর পাখি আমার গেছে কোন বনে। একদিন ভাবি নাই মনে, পোষা পাখি উড়ে যাবে সজনী। একদিন ভাবি বলে পাখির মায়া পড়ে কত পেল আমার মতো শোক তাদের জল ভরা দুই চোখ। পাখির মায়া পড়ে কত সে পেল আমার মতো শোক তাদের জল ভরা দুই চোখ। কিয়া মন অবয়সী মগ গণের পাখি এখন আমি তারে ডাকি পাগল বিজয় কাঁদে বসে বিজনে, পাগল বিজয় কাঁদে
বসে বিজনে একদিন ভাবি তাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি না মনে একদিন ভাবি একদিন কে কখন চলে যাব, কার কখন ডাক আসবে কেউ বলতে পারবো না। তাই সকলে চরণ ধরে বলছি, আমার কমিটি দাদা ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করি তিল তিল করে আজ যে শ্মশানে মধুর বৃন্দাবন গড়ে উঠেছে, আর একটু সময় পরে বৃন্দাবনটা ভেঙে যাবে। এখানে পড়ে থাকবে একটি বস্তু। যখন একটি স্থানে বাজার বসে, বাজারটা ভেঙে গেলে পাওয়া যায় কি কাগজের টুকরো। ঠিক তেমনি এই সাধুগুরু বৈষ্ণবী বাজারটা ভেঙে গেলে পড়ে থাকবে আমার এই সাধুগুরু বৈষ্ণবী চরণের ধুলানি তাই। তাই সকল চরণ ধরে বলছি, এই বৃন্দাবনটি ভেঙে যাওয়ার আগে আগামী বছরে আবার হবে মধুর বৃন্দাবন। কেউ থাকবো কেউ থাকবো না, কার কখন ডাক আসবে কেউ তো বলতে পারবো না। সকল মান অভিমান পরিত্যাগ করে এই মধুর বৃন্দাবন ভেঙে যাওয়ার আগে আমাদের মধুর বৃন্দাবনে এমন সঙ্গ আর হয় কি না হয়, একবার সবাই মিলে এসো, সবাই মাখো বৈষ্ণবের ধুলি মাখো। এই চাঁদের বাজা একটু পরে ভেঙে যাবে, মাখো বৈষ্ণবী ধুলি মাখো। এই চাঁদের বাজা এই মধুর বৃন্দাবন আমাদের ভেঙে যাবে, সবাই এসো ভক্তের সঙ্গ করো। আমরা কেউ থাকবো কেউ থাকবো না গো, একবার কোন ভক্তি সঙ্গ করো। কেউ থাকবো কেউ থাকবো না গো,
বহু জনমের ফলে পেয়েছি এমন সাধু সঙ্গ করো ভক্তে সঙ্গ করো। আমরা বহু ভাগ্যের ফলে পেয়েছি এমন সঙ্গ করো ভক্তে সঙ্গ করো বহু ভাগ্যের ফলে পেয়েছি এমন ভক্ত সঙ্গ করো ভক্তে সঙ্গ করো। আমাদের আরে ভাগ্যে হয় কি না হয় এসো ভক্তি সঙ্গ আর কি ভাগে হয় কি না হয় এসো সবে সঙ্গ করে। আর কি ভাগে হয় কি না হয় ভক্ত সঙ্গ করে সবে করো ভক্তে সঙ্গ করো। সকল মান অভিমান তেজ্য করে একবার করো ভক্তের সঙ্গ করো। তোমরা মাখো ভক্তের একবার চরণের ধুলি শুধু কৃষ্ণ ভক্তবৃন্দগণ, এইমাত্র আমাদের কীর্তনিয়া শ্রদ্ধেয় দিদি অঞ্জলি সরকার আমাদের মধ্যে যে গান পরিবেশন করে ভক্তদের সে আনন্দের সাগরে ভাসিয়ে দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়ে আমি নরাদম দিদিকে 100 টাকা উপহার দিলাম। সত্যি শাস্ত্রে বলে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বপাপ ক্ষয়। হরি বল। শুধু ভক্তবৃন্দ, আপনারা সাধুগুরু বৈষ্ণব আজকে নিয়ে বিগত 3 বৎসর যাবৎ আমাদের এই বিলপার শ্রী শ্রী শ্মশানকালী মন্দির প্রাঙ্গণে আপনারা সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি দিয়ে আমাদের সেই বিলপারবাসীকে তথা ধন্য করেছেন। এই জন্য আমরা সকলেই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং প্রদীপ দাস দিদিকে 100 টাকা সম্মান করলেন। এবং পাশাপাশি আমার দিদিকে অনুরোধ করব, আজকে শেষ দিন আমাদের সকলকে যেন আনন্দে মাতিয়ে তোলে, এই অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ। যেটা গোপীগণ কৃপাসিত গোপীগণ গিয়েছিলেন, রক্তে মাংসের দেহটা নিয়ে যায়নি,